অনিয়মিত কর্মীর গাফিলতিতেই গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। জয়দেবপুরে বিদেশি অর্থায়নে রেললাইনের কাজ চলমান থাকায় সেখানে চুক্তিতে কাজ করছিলেন একজন মাস্টার ও দুজন পয়েন্টসম্যান। দুই প্রান্তে দুটি ট্রেন আসার খবরে লাইনের পয়েন্ট মেলাতে গিয়ে ভুল করেন তারা। এতে টাঙ্গাইল কমিউটার ঢুকে পড়ে ভিন্ন লাইনে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছায় শুক্রবার সকাল 10টা 50 মিনিটে। প্রায় একই সময়ে ঢাকা থেকে একটি তেলবাহী ট্রেন জয়দেবপুরে ঢোকে। আউটার সিগন্যালে তখন কাজ করছিলেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন মাস্টার এবং দুজন পয়েন্টসম্যান। এইখানে যারা বসে সবাই প্রকল্পের, আর আমরা স্টেশনে যারা বসি তারা আমরা সরকারি কর্মী। রাস্তাটা যে রাস্তা বানানোর কথা অন্য রাস্তা বানাই দিচ্ছে, এই ভুলটা এই জায়গায় করছে হাশিম সাহেব, সাদ্দাম আর মুস্তাফিজ তিনজন। নির্দেশনা পেয়ে লাইনের পয়েন্ট পরিবর্তন করেন তারা, আর এখানেই ঘটে বিপত্তি। গাফিলতির কারণে টাঙ্গাইল কমিউটার ট্রেন ঢুকে যায় অন্য লাইনে। এতেই ঘটে সংঘর্ষ, আহত হন দুই চালক সহ 4 জন। ঘটনার পরই পালিয়ে যান দুই পয়েন্টসম্যান। এইগুলা তো হচ্ছে এমনি মোটর পয়েন্ট, এগুলো হাত দিয়ে ঘুরায় আপাতত নেই। এগুলো হচ্ছে ডিজিটাল হলে ইন্টারলক হলে হচ্ছে স্টেশন থেকেই বানায়, আর যেহেতু ইন্টারলক না কাজ চলতেছে এই জন্য মনে করেন হাত দিয়েই বানাইতে হয়। রেল কর্মকর্তারা বলছেন মেকানিক্যাল ও সিগন্যালের ত্রুটি হলেই এমন দুর্ঘটনা ঘটে। গাজীপুরের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে হলো আমাদের রেভিনিউ যারা আছে, রেভিনিউ লোকও আছে এবং প্রজেক্ট থেকেও কাজ করছে। যেহেতু নন ইন্টারলক, সেহেতু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের লোক দেওয়া লাগছে। সেই জন্য দুই রেভিনিউ এবং প্রজেক্টে 2 শ্রেণীর লোক আছে। এই দুইটা হিউম্যান ফেলিউর অথবা টেকনিক্যাল কোনো বিষয়, এবং এইটা আসলে তদন্ত কমিটিতে যারা 5 সদস্য আছে তারাই সঠিকভাবে বলতে পারবে যে অ্যাকচুয়ালি কি করছে। এই ঘটনায় বিভাগীয় সিগন্যাল প্রকৌশলীর নেতৃত্বে তদন্তে নেমেছে একটি কমিটি। 3 কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা রয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।